হ্যাঁ এটা সত্যি, আমার মেয়েকে আমি কোনোদিনও খাওয়াই দিই না। আরে বলছি বৌদি, তোমার মেয়েটা পাশের থেকে হা করে বসে আছে, মা কখন খাওয়াই দিবে, কিন্তু না, মা তো ওইদিকে ভিডিও করতে ব্যস্ত। আরে বলছি বৌদি, অ্যাক্টিং কিন্তু তোমরা ভালোই পারো। ওর বদলে যদি মেয়ে থাকতো, এখন যদি শালা নিজের মেয়ের বদলে ওইখানে যদি দীপঙ্কর থাকতো না, তাহলে দেখতি গপ গপ করে খাওয়াই দিত দীপঙ্করকে। আর এখন পাশে মেয়ে বসে আছে, মেয়ে কি করছে, মেয়েকে কখন খাওয়াই দিবে তা না, মেয়ে ওদিকে হা করে বসে আছে যে মা কখন খাওয়াই দিবে, কিন্তু না লেওরা, মা তো এদিকে ভিডিও করতে ব্যস্ত। আরে বলছি বৌদি, এখন দীপঙ্করের নেশাটা কাটে নাই তাই না? দীপঙ্করকে যেভাবে খাওয়াই দিত, এখনো দেখো ঠিক মেয়েকে খাওয়াই দিচ্ছে। আরে বলছি বৌদি, দীপঙ্করের নেশাটা ছাড়ো এবার, বুঝতে পারছো? দীপঙ্করের নেশা, পাগল হয়ে যাচ্ছ দিন দিন। নিজের মেয়ে বসে আছে পাশে, খাওয়াই দাও মেয়েটাকে। বলিউডে যদি দীপিকা থাকে তাহলে তোমাদের গরিবের রাশিয়ান মুভিও কিন্তু কম না। না বৌদি, ঠিকই বলেছো, সেটা তোমার সাইজটা দেখেই বোঝা যাচ্ছে। ব্লাউজ তো একবার খুলে যাচ্ছে শালা পারলে। আরে বলছি, এটাকে একটুখানি উঠায় রাখলে ভালো হয় না, নাকি এই ফাঁকটা দেখাইতে লাগে সবাইকে? ফাঁকটা না দেখাইলে তো আবার ফাঁক হয় না, তাই না?